প্রচণ্ড গরমে ক্ষতির মুখে চাষিরা। আজ আমরা পৌঁছেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বামানগর এলাকায়, যেখানে চাষিরা মুগ থেকে শুরু করে ধান, বিভিন্ন রবি শস্য চাষ করেছেন, কিন্তু যেখানে পুকুর, ডোবা, খাল, বিল এই প্রচণ্ড তাপে শুকনো হয়ে গিয়েছে। আর সেখানেই দেখা দিয়েছে সমস্যা, কারণ তারা জলের অভাবে যে ফসল আশা করেছিল সেই ফসল কিন্তু তারা পাচ্ছে না বলে জানাচ্ছে আমাদের ক্যামেরার মুখোমুখি। শুনুন চাষিরা কি বলছেন। তো এবছর কেমন হয়েছে? ভালো হয়নি। তো এখন তো প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, হ্যাঁ, কি পরিস্থিতি? পরিস্থিতি খুব খারাপ, জলের অবস্থা খুব খারাপ। জল না দেওয়ার জন্য আমাদের তো মানে ধান তো সব চোপা মেরে আছে। মানে কি এই যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, কি এখন পুকুর, ডোবা যেগুলো আছে এগুলো কি শুকনো হয়ে গেছে? সব শুকনো হয়ে গেছে। তার মানে কি সময় মতো আপনারা জল দিতে পারেননি ধানে? পারিনি আমার, যার ফলে কি হয়েছে? যার ফলে তো সব ধান চোপা হয়ে গেছে। তা এবছর ফলন মোটামুটি ভালো না? একদম ভালো হয়নি। তাতে করে কি লস হচ্ছে? লস, অনেক লস। গত বছর যা হয়েছিল তার তুলনায় অনেক লস। মানে আপনারা তো খড়টাই চাষ করেন, মানে এই হচ্ছে কি এই সময়? এই খড়ের সময় আমরা চাষ করি, বর্ষায় চাষ করি আর খড়েও চাষ করি। তা এটাতে আপনাদের লস হবে? হ্যাঁ। এই জায়গাটা কোন জায়গা? এটা বামানগর, কাশীনগর। কি নাম আপনার? আমার নাম গোপাল মণ্ডল। এবছর চাষের অবস্থা খুব খারাপ, কারণ বিশেষ করে জলের সমস্যা আর বিশেষ করে রোগের সমস্যা। প্রচুর রোগ, মানে যে কোনো ধান কেন, কড়াই কেন, বেগুন কেন, প্রচুর পোকা। এবছর প্রচুর পোকার জন্য যে কোনো চাষি মার খেয়ে গেছে। এই হচ্ছে সমস্যা বেশি। তো এই খড়টা তো এখানে মুগ কড়াই, ধান, মুগ কড়াই দিয়েছি। মুগ কড়াইয়ে যে কত পয়সা খরচ হয়েছে, কিন্তু তার সিকি পয়সা ওঠেনি। তা কি প্রচণ্ড গরম এখন নাকি? হ্যাঁ, এখন প্রচণ্ড গরম। এই গরমের জন্য কেন, এই যে পোকাটা, এই পোকাটা আসার জন্য এই কড়াইটা যে হবার কথা ছিল সে কড়াইটা হয়। এই হচ্ছে সমস্যাটা। তা এই এখন তো প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। হ্যাঁ, এখন তো আবার প্রচুর প্রবলেম। তাতে করে কেমন আছেন? হ্যাঁ, তাতে করে মানে আমরা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি, যার ফলে কোনো টিকতে পারছি না, ঘরের তো টিকতে পারছি না। কোনো রকম রাত্রেবেলা যাও একটু ঘুমোতে পারি, নাহলে দিনের বেলা তো একদম চুপ করে বসে থাকতে। কি নাম আপনার? বাসুদেব মণ্ডল। এই মুকুড়াই এবছর মোটামুটি ভালোই হয়েছিল মুকুড়াই গাছ, কিন্তু এই প্রাকৃতিক অবস্থাটা খুব খারাপের জন্য যেই তালে মুকুড়াইটা মানে সুঁটি ধরবে বা ধরেছে, সেই তালে প্রচণ্ড রৌদ্রের ব্যাপার। আর এখানে মুকুড়াই আমাদের সাধারণত হচ্ছে বিনা জলে হয়, তবে ওষুধপত্র এবছর ব্যায়াম মানে প্রাকৃতিকের জন্য ব্যায়ামটাও বেশ ভালোই ছিল, তার জন্য এবছর মুগ কড়াই হয়েও ভালো নিতে হয়নি। পোকাটার উপদ্রবটা খুব ছিল। তারপরে যেই তালে একটু ফসল টসল এমনিতে পাবে বলে মনে করেছিল মানুষ, সেই তালে এত লু বাতাসের মতন, এমন যে বাতাসটা, তার জন্য হচ্ছে কি বলে, এই মুগ কড়াই যে ফুলগুলো এমনিতে থাকে না, এই গরমে সেগুলো সহ্য করতে পারেনি, তার জন্য সে ফসল খুব ভালো হয়নি। আর এই ধান 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 এবছর যথেষ্ট পরিমাণের মানে ধানটা হবে বলে মানুষ আশা করছিল, সেই পরিমাণে হয় না, অনেক কম। কারণ এবছর এত তাড়াতাড়ি এত জলের হচ্ছে ক্রাইসিস হবে বলে মানুষ এমনিতে বুঝতে পারেনি। আর অ্যাকচুয়ালি আপনি সবাই এমনিতে বুঝতে পারছেন এবছর গরমটা কী হারে যাচ্ছে। কিন্তু ভূতত্ত্ববিদ এবং যারা গবেষক তারা বলছেন যে এই মুহূর্তে জলটাকে আপনাদের পুকুর, ডোবা যেখানে থাকুক না কেন সঞ্চয় করতে হবে, ওগুলো রাখতে হবে এবং গাছ বেশি করে লাগাতে হবে। কি বলবেন? গাছ অবশ্যই বেশি করে লাগানোর দরকার, বা লাগানো সেরকম হচ্ছে, কিন্তু জলটা সঞ্চয় করে রাখবে কী করে? আমি একজন যদি চাষি হয়ে থাকি, আমাকে তো চাষ করে খেতে হবে। আমি বিগত দিনের একজন লোকের হয়তো 10 বিঘে জায়গা ছিল, তার 3জন 4জন হচ্ছে কী বলে বাড়ির ফ্যামিলি ছিল, এখন সেইটাকে ভেঙে 25 জন হয়ে গেছে। সেই তুলনায় তো খাদ্যের একটা সঞ্চয় উন্নীত করার দরকার, তা হবে কী করে? চাষবাস তো অবশ্যই করতে হয়। সেই জন্য যখনই করছে, যে তুলনায় পুকুর, ডোবা যা কিছু আছে, তাতে যেটুকু জল ছিল সেটুকু জল তো মানে চাষেও তো যেমন অনুমতি যাচ্ছে, তার থাকতে বেশি তো রৌদ্রের জন্য বেশি তো হচ্ছে চলে যাচ্ছে। গরমে মানুষ টিকতে পারে না। এখন যে মানুষ এই
10টা তাই পর্যন্ত হচ্ছে মানুষ বাইরে থাকতে পারে না। তারপরে এবারে হচ্ছে কি বলে সেই 5টার পরে রাত্রে আবার প্রচণ্ড গরম, সেও আর বাইরে থাকতে হয়। মানুষ অসম্ভব, বাঁচা খুব অসম্ভব মানুষের। কি নাম আপনার? আমার নাম নন্দদুলাল মণ্ডল। কি চাষ করেছিলেন এবছর? আমি ওই জিরে কাটি ধান চাষ করেছিলেন, এই খোরটো খোরতে ধান চাষ। তা কি এবছর কেমন ফলন হলো? ফলন মোটামুটি হয়েছে, মানে খুব ভালো করতে পারিনি, কেন লাস্টে জল দিতে পারি না। এই খরায় আমরা জানি একটা আধটা বৃষ্টি হবে, সেই বৃষ্টি হয় না বলে আমাদের জলের কষ্ট হলে সৃষ্টি বলে একটু শুকিয়ে মরে যাচ্ছে। এইতে আমাদের ফসলটা কম হয়েছে, মানে যেটা আশা করেছিলেন সেটা হয়নি। হয়নি। তা কি ক্ষতি হবে? ক্ষতি তো হবে অবশ্যই। আমরা চেয়েছিলাম যে যেখানে জিরা কাটি বা এই শিয়া ধান যেরকম ফলন হয় খুব কম হয়েছে এবার, জল নেই, আগড়া হয়েছে ধানটা, আগড়া হয়েছে। তা এখন কি সমস্যা হচ্ছে? এখন কি ওই ফল কম হয়ে গেছে, আর কি করি, যেখানে হচ্ছে ধরো বিঘে হচ্ছে 13-14 বস্তা ধান পেতাম, সেটা 8-10 বস্তা। এই তো গরম পড়েছে? হ্যাঁ, গরম মানে লোক মরে যাওয়ার মতন হয়ে গেছে, জল নেই আমাদের, পুকুর টুকুর সব শুকিয়ে গেছে এইরকম। পুকুর শুকনো হয়ে গেছে? হ্যাঁ, শুধু একটু আধটু মাছ বেঁচে আছে, এছাড়া কিছু নেই। হ্যাঁ, এইরকম। তা জল এসছে এলাকায় এলাকায়, তো জল দিচ্ছে সরকার। কই আমাদের জল এখন তো আসে না, পাইপ সবে করেছে, এখনো জল ছাড়ে না। জলটা ছাড়লে তবু জানতো একটু শান্তি, চান টান করি অন্তত। কি নাম আপনার? অর্জুন দোলে, এই জায়গাটা কোন জায়গা? বামননগর।